সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল নিয়ে জোরে সোরে কাজ চলতেছে। সচিব কমিটি অলরেডি কাজ করতেছে। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারা আশ্বস্ত করেছেন যে পে স্কেল দেওয়া হবে। এখন আগামী বাজেটেই পে স্কেলটা হচ্ছে কিনা সেটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। তবে সবকিছু বিচার বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে যখন বাস্তবায়ন হতে পারে পে স্কেল, উচ্চ মূল্যস্ফীতি, বৈশ্বিক জ্বালানি বাজার অস্থিরতা এবং বিভিন্ন সামাজিক ও ভর্তুকি খাতে অতিরিক্ত ব্যয়ের কারণে প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যেটা খুবই দুঃখজনক একটি বিষয়। আপনারা জানেন যে বিভিন্ন সামাজিক কর্মসূচির ভিতরে এই যে ফ্যামিলি কার্ড আছে, কৃষক কার্ড আছে এবং বিসিবি কর্তৃক যে ক্যাপ্টেন্স কার্ড, মানে এই কার্ডের উপরে সরকার রয়েছে। সব ক্ষেত্রে শুধু কার্ড দিয়েই যাচ্ছে, জ্বালানি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড। তো এইগুলোর পেছনে প্রচুর টাকা পয়সা খরচ হবে এবং এটা অবশ্যই নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপি সরকারের, এবং পে স্কেল দেবে এটাও একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। তো সামাজিক ভর্তুকির অংশ হিসেবে এই সকল খাতে প্রচুর পরিমাণে টাকা পয়সা ব্যয় হচ্ছে এবং আগামী বাজেটেও এটার জন্য অতিরিক্ত বরাদ্দ রাখা হবে। আর বর্তমানে বৈশ্বিক যে অস্থিরতা চলতেছে সেটার জন্য জ্বালানি খাতে প্রচুর পরিমাণে সরকার ভর্তুকি দিচ্ছে। এটার ফলে এত জ্বালানি সংকট হওয়া সত্ত্বেও জ্বালানির কোনো সংকট তৈরি হয় নাই, অর্থাৎ দাম কিন্তু বাড়ে নাই। সেটা একদিক থেকে ভালো দিক। যদি দাম বেড়ে যেত, জিনিসপত্রের দাম আরও বেড়ে যেত, যেটা খুবই খারাপ দিক হতো। তো সেই ক্ষেত্রে একটা দিক, পজিটিভ দিক আছে যে জ্বালানির দাম যেহেতু বাড়ে নাই, সেক্ষেত্রে মূল্যস্ফীতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আছে। সম্পূর্ণ নিয়ন্ত্রণ বলা যায় না, প্রত্যেকটা জিনিসের দামই চড়া। তো সূত্রগুলো দাবি করছে 2025-26 অর্থ বছরে বাজেটে নতুন বেতন কমিশনের লক্ষ্যে প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও আপনারা জানেন যে গত যে অর্থ বছর ছিল 25-26 অর্থ বছর, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বিশেষ লোক অর্থাৎ অর্থ উপদেষ্টা, তিনি প্রায় 40,000 কোটি টাকা রেখে গিয়েছিলেন। সেটা সব টাকাটাই খরচ হয়ে গিয়েছে এই যে সামাজিক ভর্তুকি, তারপরে জ্বালানির যে ভর্তুকি, সকল খাতে এই টাকাটা মূলত খরচ হয়ে গিয়েছে। জানা গেছে জ্বালানি ভর্তুকি বাবদ প্রায় 24,000 কোটি টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি কৃষি ঋণ মওকুফ কর্মসূচির জন্য প্রায় 15,000 কোটি টাকা, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড প্রকল্পের পরীক্ষামূলক 38 কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো টাকাটাই আসলে খরচ হয়ে গিয়েছে। ফলে সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী বেতন কমিশনের জন্য রাখা অর্থের পুরো অংশ ইতিমধ্যে ব্যয় হয়ে গিয়েছে এবং অবশিষ্ট রয়েছে অল্প পরিমাণ অর্থ। অল্প পরিমাণ অর্থ আসলে এখন আর কিছুই নাই, ওটাও আসলে খরচ হয়ে গিয়েছে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে তেল, এনএলজি, এলপিজি আমদানিতে অতিরিক্ত ব্যয় করা হচ্ছে। এর ফলে বাজেটে অগ্রাধিকার পুনর্বিন্যাস করতে হয়েছে, যার প্রভাব পড়েছে বেতন কমিশন বাস্তবায়ন পরিকল্পনায়। তো একজন কর্মকর্তা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য যে প্রস্তুতি ছিল, বর্তমান আর্থিক বাস্তবতায় তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে। জরুরি খাতে ব্যয় বৃদ্ধির সামগ্রিক বাজেট কাঠামোর উপর চাপ পড়তেছে। অর্থ বিভাগের অনেক সূত্রের মতে চলতি অর্থবছরে এই পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ বাজেটের বড় অংশ ইতিমধ্যে প্রয়োজনীয় এবং জরুরি খাতে বরাদ্দ করা হয়েছে। তো এই আসলে একটা সমস্যা হয়েছে, যেটা বিভিন্ন খাতে বরাদ্দ করা হয়েছে এবং জাতীয় বেতন কমিশনের যে প্রস্তাব, সেটা তো আসলে সচিব কমিটির কাছে গিয়েছে। সচিব কমিটি এখনো যাচাই বাছাই করতেছে। তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে, বেতন কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টটা পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। সেটা থেকে অনেক কাটছাট করা হবে। অর্থাৎ সর্বোচ্চ বেতন যেটা ছিল 1,60,000 টাকা, সে আসলে 1,60,000 টাকা এবং সর্বনিম্ন ছিল 20,000 টাকা। এই দুইটা আর পার্থক্য অনেক কমে আসবে, অর্থাৎ এটা আরও কমবে। এটা আসলে বাড়ার কোনো সম্ভাবনাই নেই বা ওইটাও থাকতেছে না, এটা আরও কমে যাচ্ছে। এবং এই অর্থ বছর থেকেই যে পে স্কেল বাস্তবায়ন হবে কিনা সেটাও একটা সন্দিহান আছে। তবে আশা করা যাচ্ছে সরকার যথেষ্ট উদ্যোগী এবং যথেষ্ট পজিটিভ আছে। তারা চাইলে এই বাজেটে কিছুটা অংশ আংশিক বাস্তবায়ন করতে পারে। সেটা বেসিক থেকে শুরু হতে পারে এবং ধাপে ধাপে 3-4টা ধাপে এটা বাস্তবায়ন করা যেতে পারে। প্রথম পর্যায়ে বেসিকটা দিতে পারে, তারপরের পর্যায়ে মূলত ভাতা সহ অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী বাজেটে আলোচনা হবে। তো আপাতত সামনের যে বাজেট অধিবেশন হবে, সেই বাজেট অধিবেশনেই মূলত সবার চোখ থাকবে। জুন মাসের 11 তারিখে বাজেট হবে, অর্থাৎ বাজেট অধিবেশন শুরু হবে। সেখানেই মূলত জাতীয় সংসদে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে এবং এই খাতে আসলে বরাদ্দ হবে কি হবে না সে বিষয়ে অর্থমন্ত্রী বিস্তারিত বলবেন। এবং প্রধানমন্ত্রী তো গতকালকে যে সংসদ অধিবেশন হয়েছে সেখানে বলেইছে
যে নতুন করে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হবে প্রায় 5 লক্ষ প্লাস, এবং এ সংক্রান্ত চিঠি অলরেডি মন্ত্রণালয়ে চলে গিয়েছে। তো সরকার যথেষ্ট পজিটিভ আছে। এখন দেখা যাক সামনের দিন গুলোতে আসলে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, যেটার ফলে পে স্কেল নিয়ে একটা যে সমস্যা তৈরি হয়েছে সেটার একটা সমাধান হয়তো সামনের বাজেটেই আসবে।